শেষে আপু শেষে যা ও হলো সন্ত্রাসীবাদী একজন লীগের ও সদস্য। ও আমাদের উপরে আক্রমণ করেছিল, ও এমনকি আমাকে আহতও করেছিল। হয়তো আমার জীবনটাও যেতে পারতো, এই গুলিটা যদি আমার বুকে বা মাথায় লাগতো তাহলে হয়তো আমার জীবনটাও যেতে পারতো, হয়তো আমার এই জীবনটাও যেতে পারতো, বলা যায় না। কিন্তু আমার সিনিয়র ভাই যারা আছে তাদেরও অনেকেই আহত হয়েছে। এর ভিতরে ওদের কর্মকাণ্ডগুলো এতটাই পরিমাণে বাজে, মানে এতটা নিকৃষ্ট। ওরা মানুষের মৃত্যু দেখলে মানে খুশি হয়, হ্যাপিনেস মানে ওরা ফিল করে। মানুষের মৃত্যু দেখলে কিভাবে মানুষের রক্ত চোষা বলে, ওদের রক্ত শোষণ করতে ওরা পছন্দ করে। ওরা আমার জুলাই মাসে 18 তারিখে আমার পায়ে গুলি লাগছিল। আমি তো আলহামদুলিল্লাহ আমি বেটার মোটামুটি ভালোই আছি, কিন্তু আমার যে ভাইয়েরা অন্য ভাইয়েরা আব্দুল্লাহ ভাই আমাদের তাদের কি অবস্থা, হাজার হাজার আজকে দেখলাম আমি অনেক 700 কত মানে লিস্ট করছে, 700 প্রায় 800-এর মতো অনেক লিস্ট করছে মৃত্যুর। এখনো যে কত গুম কত খুন এখনো যে তার আটকা আছে কত জায়গায় আমরা তো জানি না। আজকে আমরা রাতে ঘুমাতে পারি না, এখনো আমাদের ভাইয়ের কান্না আমরা কাঁধে নিয়ে হাবিবুল্লাহ বাহার কলেজে আমরা আসছি। আমরা রাতে সুস্থ মস্তিষ্কে ঘুমাইতে পারি না, আর এরা কলেজে আসে। আমার ভাই কবরে মৃত্যু, তার কি অবস্থা চিন্তা। আমার ভাই হাঁটতে পারে না আজকে প্রায় 2 মাস, আজকে 1 মাস ধরে তার পায়ের এই অবস্থা, অথচ সে এখনো ঘুরতেছে। কাজ করে যাচ্ছি আমরা। এই যে যাদের দেখতেছেন এদের ম্যাক্সিমাম আমরা গতকালকে সকালবেলা আমরা ত্রাণ সামগ্রী দিয়ে আসছি। আমরা 15 জুলাই মাস থেকে এখন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু আমাদের সহযোগিতা করার দরকার ছিল সাধারণ মানুষের, সহযোগিতা করার দরকার ছিল বিভিন্ন দলকে, সহযোগিতা করার দরকার ছিল পুলিশকে, যাদেরকে আমরা আবার সমর্থন জানিয়েছি, যারা থানায় আবার আসতে পারছে। কিন্তু আমরা নিজেদের হাতে আইন তুলে না নিয়ে আমরা আমাদের ক্যাম্পাস থেকে আমরা পুলিশের থানায় নিয়ে গেছি তাকে। পুলিশের থানায় তারা বলতেছে ইনভেস্টিগেশন লাগবে, আরও বিভিন্ন তথ্য লাগবে, নাহলে আমরা কোনো। তারপর আবার ছাত্র দলের রেফারেন্স নাই। আমরা ছাত্রদল ছাত্র শিবির ছাত্রলীগ কিচ্ছু চিনি না। অন্যায় যে করছে অন্যায়ের প্রতিবাদ হবে, সে যে দলের হোক অন্যায়ের প্রতিবাদ হবে। কোনো সুপারিশ মানবো না। ওর 17 জুলাই ওর হাতে লাঠি, বাম হাতে হেলমেট, ওর এই ছবি আছে, ওর অস্ত্রধারী ছবি আছে। এই ছবি দেখানোর পর পুলিশ কেন মামলা নিল না?